সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 427 নিয়ে। ঠিক আগের পেজটার মতোই এই পেজটাতেও আমরা এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো দেখো, এমসিকিউ প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো, উত্তর হবে ঘ, তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। পরের প্রশ্ন, সব্যসাচী অসাধারণ পারদর্শী ছিলেন। সব্যসাচী অসাধারণ পারদর্শী ছিলেন, উত্তর হবে খ, চিকিৎসা শাস্ত্রে। পরের প্রশ্ন, হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ঋষভকে একরকম পোশাক দেখে কি করতে বলেছিল? উত্তর হবে, অপশন আছে ছবি আঁকতে, হোলি খেলতে, কুস্তি লড়তে না ফুটবল খেলতে। উত্তর হবে গ, কুস্তি লড়তে। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ কি? অপশন আছে সন্ধ্যা, ভোর, রাত্রি না দুপুর। উত্তর হবে ক, সন্ধ্যা। পরের প্রশ্ন, রক্ত তড়িৎ চাবুক হানে, কে রক্ত তড়িৎ চাবুক হানে? উত্তর হবে খ, মহাকাল সারথি। পরের প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? উত্তর হবে, কন্যার নাম হলো পদ্মাবতী, অর্থাৎ কয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি ভাগ করা যায়। উত্তর হবে খ, দুটি শ্রেণীতে। উত্তর হবে খ, দুই শ্রেণীতে। কলমকে বলা হয়, কি বলা হয়? উত্তর হবে তলোয়ারের চেয়েও শক্তিধর। কলমকে বলা হয়, উত্তর হবে ঘ, তলোয়ারের চেয়েও শক্তিধর। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন। উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ, 1936 সালে। পালকের কলম সব উধাও, পালকের পদটি, উত্তর হবে গ, সম্বন্ধ পদ। পরের প্রশ্ন, কারকের আলোচনায় গুরুত্বপূর্ণ পদ হলো, উত্তর হবে ঘ, ক্রিয়াপদ। পরের প্রশ্ন, পূর্বপদ পরপদ কোনটিরই প্রাধান্য থাকে না যে সমাসে? উত্তর হবে গ, বহুব্রীহি সমাসে। পরের প্রশ্ন, নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল। মেঘাচ্ছন্ন পদটি যে সমাসের উদাহরণ? তা হলো করণ তৎপুরুষ, কারণ উত্তরটা হবে, ব্যাসবাক্যটা হবে মেঘের দ্বারা আচ্ছন্ন, তাই এটা হবে করণ তৎপুরুষ, অর্থাৎ কয়ের উত্তরটা ঠিক। যখন সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায়, সেটা হচ্ছে গঠন অনুসারে বাক্যটি হলো, উত্তর হবে খ, জটিল বাক্য। পরের প্রশ্ন, ছাগলে বাঘ খেয়েছে, এখানে বাক্য গঠনের লঙ্ঘিত শর্তটি হলো, অপশন আছে আসত্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা না আসত্তি। একটা অপশনে দুবার দিয়েছে, এটা হবে গ, যোগ্যতা। পরের প্রশ্ন, আমি মাথা পেতে নেব, উদাহরণটি যে বাচ্যের উদাহরণ তা হলো, উত্তর হবে ক, কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে? অপশন আছে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। উত্তর হবে ঘ, কর্মকর্তৃবাচ্য। এরপর এসএকিউ প্রশ্নগুলো দেখে নাও। সন্ধ্যা তারার সূচিপত্রে কি লেখা ছিল? উত্তর হবে প্রথম দিন ব্রেকেটে গল্প, শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন 2.1.2 এর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না, কোন ভুলের কথা বলা হয়েছে? উত্তর হবে বিরাগী সাজে সজ্জিত হরিদা জগদীশ বাবুর থেকে প্রণামী নিতে অস্বীকার করেন, এই ভুলের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কোন কথা? উত্তর হবে অপূর্ব বিনা দোষে বিদেশি যুবকদের হাতে মার খেয়েছিল, তারা অপূর্বকে মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিলে অপূর্ব প্রতিবাদ করে, শুধুমাত্র ভারতীয় হওয়ায় স্টেশন মাস্টার ও স্টেশনে উপস্থিত বাকি ভারতীয়রা এর কোনো প্রতিবাদ করেনি, এই কথা বলা হয়েছে।
পরের প্রশ্ন 2.1.4 প্রশ্ন দেখো, অমৃত ও ইসাবের মধ্যে তফাৎ কি ছিল? উত্তর হবে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু বাবা। 2.1.5 প্রশ্ন দেখো, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, কি কারণে? উত্তর হবে নদীর এমন অবস্থার কারণ কি? উত্তর হবে নদীতে যে ব্রিজ নির্মাণ করা হয়েছিল তার প্রতিবাদে। পরের প্রশ্ন দেখো, সিন্ধু পারের সিংহদ্বারে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে সাগর তীরে অবস্থিত ভারতকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন কিভাবে? উত্তর হবে সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের 4 ঘন্টা সেবা যত্নের পর। পরের প্রশ্ন দেখো, অর্থাৎ 2.2.3 প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে বলার কারণ কি? উত্তর হবে পৃথিবীতে যুদ্ধ, দাঙ্গা ও হিংসার উন্মত্ততায় শিশুদেরও রেহাই নেই, তাই এ কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। পরের প্রশ্ন দেখো, সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে রথীন্দ্রর সবকে? উত্তর হবে রথীন্দ্রর সব হলেন মেঘনাদ। পরের প্রশ্ন, কঙ্কাবতী এবং ডমরুধর উপন্যাস দুটির লেখক কে? উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন দেখো, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন কেন? উত্তর হবে কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। পরের প্রশ্ন 2.3.3 প্রশ্ন দেখো, কে কাদের কুইল ড্রাইভার্স বলেছেন? লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার বলতেন। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক ছোটবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিকের। এরপর এই পেজের যে ব্যাকরণগুলো প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও। অনুসর্গ বলতে কি বোঝো? উত্তর হবে যে সব অব্যয় শব্দের পরে বসে বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে। পরের প্রশ্ন, বিভক্তি প্রধান কারক কোনগুলি? উত্তর হবে কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক। আর করণ আর উপাদান হচ্ছে অনুসর্গ প্রধান কারক। পরের প্রশ্ন 2.4.4 প্রশ্ন, 2.4.4 প্রশ্নটা আমি আগে করে দিয়েছি আর 3-এরটা একটু পরে আছে। 4-এর প্রশ্নটা হচ্ছে ইন্দ্রজিৎ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করে। উত্তর হবে ইন্দ্র জয় করে যে উপপদ তৎপুরুষ সমাস। এটা হচ্ছে 2.4.4 প্রশ্ন, এটা খেয়াল করবে। পরের প্রশ্ন 2.4.3 প্রশ্ন, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লিখো। উত্তর হবে উপমান কর্মধারয়ে সাধারণ ধর্মের উল্লেখ থাকে, উপমিত কর্মধারয়ে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। পরের প্রশ্ন, নেবুর তেলের গন্ধে মাথা ধরে গেল জটিল বাক্যের রূপান্তর। উত্তর হবে যে কারণে মাথা ধরে গেল সেটি হলো নেবুর তেলের গন্ধ। এরপর 2.4.6 প্রশ্ন দেখো, একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে ধনু স্কুলে চড়ে সাইকেলে গেল। আসক্তি মানে হচ্ছে যেটা আমরা করেছি যে এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করা। আসক্তি মানে হচ্ছে নৈকট্য, অর্থাৎ শব্দগুলো পরপর থাকবে না, সেগুলো সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। পরের প্রশ্ন, সর্বনাশ যা হবার হয়েছে নঅর্থক বাক্যে রূপান্তর, অর্থাৎ না বাচক বাক্যে। উত্তর হবে সর্বনাশ হওয়ার আর কিছু বাকি নেই। পরের প্রশ্ন দেখো 2.4.8 প্রশ্ন দেখো, দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? উত্তর হবে যে বাক্যে দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে, যার মধ্যে বস্তুবাচক কর্মটি হলো মুখ্য কর্ম আর প্রাণীবাচক কর্মটি হলো গৌণ কর্ম। পরের প্রশ্ন অর্থাৎ 2.4.9 প্রশ্ন দেখো, তবে আসা হোক বাক্যটি কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। উত্তর হবে তবে আসুন। পরের প্রশ্ন শেষ প্রশ্ন, করণে বিপসার উদাহরণ দাও। উত্তর হবে জলে জলে ভরে গেল দেশটা, এটা হচ্ছে করণে বিপসার উদাহরণ। এরপর এই পেজের যে বঙ্গানুবাদটা রয়েছে সেই উত্তরটা তোমরা দেখে নাও। দেখো প্রথম সেন্টেন্সটা রয়েছে, গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম।
এই প্রথম সেন্টেন্সটার উত্তর হচ্ছে ভালো বই হয় জ্ঞান এবং বিজ্ঞতার সংগ্রহশালা। ভালো বই হয় জ্ঞান এবং বিজ্ঞতার সংগ্রহশালা। দ্বিতীয় সেন্টেন্সটার উত্তর যে কোনো কেউ যার কাছে চাবিটি রয়েছে তিনি এই সংগ্রহশালায় প্রবেশ করতে পারেন এবং নিজেকে সাহায্য করতে পারেন। দ্বিতীয় লাইন, যে কোনো কেউ যার কাছে চাবিটি রয়েছে তিনি এই সংগ্রহশালায় প্রবেশ করতে পারেন এবং নিজেকে সাহায্য করতে পারেন। শেষ লাইনের উত্তর, এই চাবিটি কি? সরলভাবে এটা হলো পড়ার সামর্থ্য। এই হচ্ছে এই পেজের এমসিকিউ এসএকিউ ব্যাকরণের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে।